কোনো একটা অদৃশ্য কারণে হঠাৎ করে কওমি মাদ্রাসার থেকে যে শিশু ধর্ষণের সংবাদগুলো পত্রিকায় আসতো, সেই সংবাদগুলো বন্ধ হয়ে গেছে। মানে ঠিক সেই ধরনের ঘটনা ঘটেছে আ এই যে ইউনূস সরকার আসার পরপরও এরকম বেশ কিছুদিন বন্ধ ছিল, কিন্তু তারপরে আবার সংবাদ আসা শুরু করেছে। তো ইদানিং কেন আসছে না আমি বলতে পারছি না। তো সিলেটের যে একটি সংবাদ আমি আ প্রকাশ করেছি, সেটি হচ্ছে গিয়ে আপনার সিলেট থেকে যে সংবাদটি আমার কাছে এসেছে সেটি হচ্ছে সুনামগঞ্জের একটি সংবাদ। তো সুনামগঞ্জের এই সংবাদটি আমাকে আবার ঢাকার পত্রিকায়, একটি গুরুত্বপূর্ণ পত্রিকায় চাকরি করেন আমার দীর্ঘদিনের সহকর্মী। উনি আমাকে দিয়ে বললেন যে, উনি আমার অনেক সিনিয়র। উনি বললেন যে, "টিটো, এই নিউজটা একটু দেখো, তুমি তোমার পত্রিকায় দিতে পারো কিনা? কারণ নিউজটা ওখানের স্থানীয় যে যারা মাদ্রাসা আছে তারা অত্যন্ত উগ্র এবং জঙ্গি মনোভাবাপন্ন। সুতরাং তুমি এই নিউজটা একটু দাও।" তো উনি আমার অনেক দিনের পরিচিত হওয়া সত্ত্বেও আমি বললাম যে, এরকম একটা সংবাদ তো আমি আসলে প্রকাশ করতে পারব না। কারণ এটা খুবই সেনসিটিভ এবং এর সাথে উগ্র ধর্মীয় গোষ্ঠীরা যুক্ত আছে। তখন উনি আমাকে যে ভিডিওটির কথা বললেন যে, আমার কাছে ভিডিও আছে, তখন উনি আমাকে ভিডিওটা দিলেন। ভিডিওটা দেওয়ার পরে এখন তো এআই এর যুগ। আমি ভিডিওটা আমার পেইড এআই থেকে এটাকে আমি এআই এর যে পেইড ভার্সনটা আমি ব্যবহার করি, সেটা দিয়ে আমি এই ভিডিওটার আবার প্রমাণ বের করার চেষ্টা করলাম যে এটা আসলে কোনো কারণে কোনোভাবে আসলে এটা এআই দিয়ে বানানো ভিডিও কিনা। পরে আমি দেখলাম যে না, এটা একদম রিয়েল অথেন্টিক ভিডিও এবং কোন ক্যামেরা থেকে শুট করা হয়েছে সেই ক্যামেরার মানে মডেল নাম্বার পর্যন্ত মানে কাছাকাছি একটা আমাকে দিয়ে দিয়েছে এআই, এবং বলেছে এটা শতভাগ সত্যি একটি ভিডিও। তা আমি কেন এই কথাগুলো বলছি সেটি হচ্ছে উম আজকে কোনো একটা কারণে এই খবরগুলো আসা বন্ধ হয়ে গেছে। কিন্তু মাদ্রাসার মোল্লারা, কওমি মাদ্রাসার হুজুরেরা শিশু ধর্ষণ বন্ধ রেখেছে, এটি আমি কোনোভাবে বিশ্বাস করি না। কারণ ২০১৩ সাল থেকে আমি যখন কাজ করছি এই বিষয়টি নিয়ে, আপনারা জানেন এই বিষয়টি নিয়ে আমার ২ টি বই আছে। একটি বইয়ের নাম বিস্ফোরা, আরেকটা বইয়ের নাম হচ্ছে বিস্ফোরা প্রামাণ্যখণ্ড। যেটি আমি সকল প্রমাণ, নিউজ সহ ইত্যাদি, ইত্যাদি আমি আর ভিডিওর লিঙ্ক সহ আমি ওখানে এই বইটি প্রকাশ করার, এখনো প্রকাশ করিনি, বইটি লেখা হয়ে গেছে। তো এখন আমি আপনাদের কাছে একটা কথা বলি, সেটি হচ্ছে আমার যখন ১ লাখ ফলোয়ার পূর্ণ হয়েছিল তখন আমি একটা কথা বলেছিলাম যে ১ লাখ ফলোয়ার যার পূর্ণ হয়ে যায় তার অনেক দায়িত্বও বাড়ে। সে চাইলেই কোনো ভুল সংবাদ দিতে পারে না, কোনো আবেগের বশবর্তী হয়ে কোনো স্ট্যাটাস দিতে পারে না। হ্যাঁ, আমি আবেগের বশবর্তী হয়ে অনেক মতামত দিই, কিন্তু সেগুলো কোনো কিছু সম্পর্কে কোনো তথ্য না। কোনো ভুল তথ্য আমি এখন পর্যন্ত প্রকাশ করিনি, এবং যদিও কোনো তথ্যে অল্প বিস্তর গরমিল পেয়েছি, আমি সেই পোস্ট ডিলিট করে দিয়েছি। এখন আমার ২.৫ লাখ ফলোয়ার। সুতরাং আমার দায়িত্ব ১ লাখ ফলোয়ার থাকাকালীন যতটা ছিল, এখন সেই দায়িত্বটা বেড়ে আরো ২.৫ গুণ হয়েছে বলে আমি মনে করি। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বিভিন্ন সাংবাদিক যারা রয়েছেন, বিশেষ করে হচ্ছে গিয়ে স্থানীয় পর্যায়ের সাংবাদিক, তা অনেকেই, সবাই আমার ভিডিও দেখে এটা না, বেশ কিছু লোক আমার ভিডিও দেখেন আপনারা, তারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের নিউজগুলো দেবেন, এবং সেখানে কিন্তু সবার আগে একটা কথা, প্রমাণ লাগবে আমার কাছে। প্রমাণ লাগবে, আর আপনি প্রমাণ লাগবে মানে যদি একটি শিশুকে ধর্ষণ করছে সেই ভিডিও তো আর আপনি আমাকে দিতে পারবেন না। আ আপনারা যেটা করবেন সেটি হচ্ছে ওই শিশুর বক্তব্য, শিশুর অভিভাবকদের বক্তব্য, এবং যদি পারেন তাহলে যেই থানায় এটি নিয়ে মামলা হয়েছে সেই মামলার যে পুলিশ, সেই পুলিশের বক্তব্যটি একটু আমাকে দেবেন। আপনার নাম, চেহারা, ছবি কোনো কিছুই কখনোই প্রকাশ করা হবে না। কারণ এটি হচ্ছে সাংবাদিকতার একটি প্রফেশনাল এথিক, যে এথিকটি আমি সবসময় মেইনটেইন করি। যারা আমাকে এই সংবাদগুলো দেবেন, আমি তাদের নাম, ঠিকানা, পরিচয় কখনোই প্রকাশ করব না। সুতরাং আপনারা কোনোভাবে ভয় পাবেন না। আমার ফেসবুকে যদি এই সংক্রান্ত কোনো সংবাদ আপনারা দেন, আপনারা নিশ্চিত থাকেন আপনাদের গোপনীয়তা শতভাগ নিশ্চিত করব আমি, সাইফুল বাতেন টিটু, এ ব্যাপারে, এবং আমাকে রিচ করা ওদের ১৪ গোষ্ঠীর মানে কোনো ক্ষমতা নাই। আর আমার ধরেন এই অমুক করবে, তমুক করবে, এইসব নিয়ে আমি কোনো কিছুতে কোনো ভয় পাই না। ভয় পাইলে আমি বাংলার মাটিতে থেকে আমি ওদের এগেইনস্টে বই লিখতে পারতাম না। ওদের এগেইনস্টে সংবাদ সম্মেলন প্রথম আমি করেছি বাংলাদেশে, আর কেউ করতে পারেনি। শাহবাগে আমরাই প্রথম দাঁড়িয়েছি, আমার কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে আমরাই প্রথম দাঁড়িয়েছি এই বিস্ফোরার পক্ষ থেকে। সুতরাং এটা ওরা যতই চেষ্টা করুক, যতই বলুক, এই মুখ বন্ধ রাখা যাবে না, কারণ বিষয়টি শিশুদের। এবং আরেকটা বিষয় যেটা, সেটি হচ্ছে গিয়ে সকল মুসলমান তো আর শিশু ধর্ষক না, আর সকল কওমি মাদ্রাসার প্রত্যেক শিক্ষকও তো শিশু ধর্ষক না। নিশ্চয়ই ২-১ জন অল্প সামান্য ছিটেফোঁটা হলেও ভালো আছে। কিন্তু ঘটনা যেটি, সেটি হচ্ছে সারা বাংলাদেশে ৫ লাখের উপরে কওমি মাদ্রাসা, যেখানে প্রত্যেকটি মাদ্রাসায় যদি প্রতিদিন গড়ে ২৪ ঘন্টায় একটি শিশুও ধর্ষণের শিকার হয়, তাহলে অন্তত ৫ লক্ষ শিশু ধর্ষণের শিকার হয়। এখান থেকে যদি আপনি 50% ও বাদ দিয়ে দেন, তাহলে অন্তত
2 লাখ শিশু প্রত্যেকদিন ধর্ষণ হয়, যেটি 1971 সালে 9 মাসের যে ধর্ষণ হয়েছিল বাংলাদেশে তার সমান বা তার থেকে বেশি। সুতরাং আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, যারা কওমি মাদ্রাসায় শিশু ধর্ষণের সংবাদ যেখানে পাবেন, তথ্য প্রমাণ সহ, আমি আবার বলছি তথ্য প্রমাণ সহ আমাকে দিবেন। কিভাবে তথ্য প্রমাণ সহ? ওই শিশুর বক্তব্য দিবেন, সেই বক্তব্য আমি শুনতে পারলে হবে, আমি সেটা কি প্রকাশ করব না। ওই শিশুর অভিভাবকদের বক্তব্য আমাকে শোনালে হবে, আমি সেটি প্রকাশ করব না। ওই যে থানায় স্থানীয় যে লোকজন আছে তাদের বক্তব্য আমাকে পাঠাবেন, আমি সেটি প্রকাশ করব না। পুলিশের বক্তব্য আমাকে দেবেন, পুলিশ যদি সে বক্তব্য প্রকাশ করতে চায় তাহলে সেটি প্রকাশ করা হবে। সুতরাং আপনারা নির্ভয়ে, যদি আপনি আপনার সন্তানকে বাঁচাতে চান, তাহলে কওমি মাদ্রাসায় শিশু ধর্ষণ বিষয়ক যে কোনো সংবাদ মুহূর্তের মধ্যে আমাকে দেবেন। আমি 24 ঘন্টা আপনাদের জন্য হাজির আছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।